হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। কারণ তোমাদের যেহেতু 5টি চ্যাপ্টার রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, সো 5টি চ্যাপ্টার মধ্যে প্রত্যেক বছর তোমাদের 4টি চ্যাপ্টার থেকে 4টি প্রশ্ন আসে, তোমাদের লিখতে হয় 2টি প্রশ্ন। তো যারা 2024 সালে পরীক্ষা দিয়েছে তাদের মোট 4টি প্রশ্ন এসেছিল, তার মধ্যে চিত্রকলা থেকে কোনো বড় প্রশ্ন আসেনি 2024 সালের ফাইনাল পরীক্ষায়। সেহেতু যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য চিত্রকলা থেকে 5 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছর আসবেই আসবে। আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলছি, তোমরা চিত্রকলা থেকে যে প্রশ্নকোটা আমি তোমাদের প্রোভাইড করব, সেই প্রশ্নকোটা যদি তোমরা ঠিকমতো ভালো করে স্টাডি নাও, পড়াশোনা করো, আমি চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি তোমরা এই চিত্রকলা থেকে একটি প্রশ্ন এবছর কমন পাবেই। তাই আমার দেওয়া প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে পড়তে শুরু করো। এবং এর পাশাপাশি তোমাদের মাস্টার কির মতো কাজ করবে, আরও 2টি চ্যাপ্টার তোমাদের আমি দেব 5 মার্কের। মোট 3টি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। 3টি চ্যাপ্টার পড়লেই তোমরা 2টি প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত স্টুডেন্টরাও যদি আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিওগুলি দেখে তোমরা খাতায়টুকু নিয়ে পড়তে শুরু করো, তবুও তোমরা অন্যের চাইতেও এক ধাপ হলেও এগিয়ে থাকবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল সাজেশন তোমাদের সামনে। প্রথমেই তোমাদের চিত্রকলা থেকে যে প্রশ্নগুলি দিচ্ছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। চিত্রকলা 2025 লেখা আছে, মানে তোমরা এখান থেকে একটি প্রশ্ন এবছর পাবেই। তো প্রথম প্রশ্ন, পট শব্দের অর্থ কী? বাংলার লোকশিল্পে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবছরের জন্য। 2 নম্বর প্রশ্নে দেখো, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়, মানে যামিনী রায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ। রামকিঙ্কর বেইজ, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে দেখো গগেন্দ্রনাথ ঠাকুরের অবদানও খুব গুরুত্বপূর্ণ। এবং এই 3টি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি জয়নাল আবেদিন তোমাদের পড়তে হবে, বিনোদ বিহারী মুখোপাধ্যায় পড়তে হবে এবং নন্দলাল বসু পড়তে হবে। এরপর অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো। এই যেগুলি বললাম আমি, সেগুলো যদি তোমরা প্রত্যেকটি পড়ো, তোমরা অবশ্যই এখান থেকে একটি 5 মার্কের প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে। এবার চলচ্চিত্র থেকে তোমরা পড়বে বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটার্সের অবদান লেখো। এই প্রশ্নটি তোমাদের পড়তে হবে। এর পাশাপাশি তোমাদের পড়তে হবে মৃণাল, এটা লেখাতে একটু মিস্টেক রয়েছে, মৃণাল সেন হবে। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ, সত্যজিৎ রায়ের ভূমিকা। এই কটা পড়লেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে। পরের 4টা আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করবে। কারণ তোমরা যেহেতু জানো যে আমার এই চ্যানেলটি নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয়, সেজন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই দেরি না করে চলো পরের চ্যাপ্টারটা আমরা দেখে নিই। এবারে বাংলা গানের ধারা থেকে তোমরা পড়বে বাংলা গানের ধারায় রুমা গুহ ঠাকুরতা পড়বে, নজরুল ইসলাম পড়বে, সলিল চৌধুরীর অবদান পড়বে, কিশোর কুমার মুখোপাধ্যায়ের অবদান পড়বে, রজনীকান্ত সেনের অবদান পড়বে, সলিল চৌধুরীর অবদান পড়বে এবং এর পাশাপাশি মান্নাদের অবদানটাও তোমরা দেখে রাখবে। এই যে বাংলা গানের ধারা, চলচ্চিত্র বা সিনেমা এবং চিত্রকলা, এই 3টি চ্যাপ্টার থেকে আমি তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের শেয়ার করলাম, এই প্রশ্নগুলি তোমরা যদি এখন থেকেই, বছরের প্রথম থেকেই ভালো করে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, তাহলে তোমরা আমি আশা করি তোমরা অনায়াসেই
3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের 2টি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। 2টি প্রশ্ন তো পাচ্ছই, এর পাশাপাশি আরেকটি প্রশ্ন তোমরা অনার্সে কমন পেয়ে যাবে। তাই শুধুমাত্র এগুলোই পড়ো, এগুলো পড়লেই তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 2টো পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।